ব্লগ নিয়ে। আসলে ব্লগটা শুরু করতে চেয়েছিলাম সকাল থেকে, কিন্তু এত ব্যস্ততার কারণে শুরু করতে পারিনি, তাই দুপুরে রান্না থেকে শুরু করে দিলাম। আশা করি আপনারা আমার ব্লগটা দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। কি রান্না করি, এখানে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে একটা সবজি রান্না করেছি ছিম দিয়ে। আর এখানে ডাল রান্না করছি, ঘন ডাল। আর ডালটা কিন্তু আমার টমেটো দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন বাচ্চাকে টিফিন দিতে হয়, এই জন্য ভাবলাম কিছু রেডি করে রাখি বাচ্চা টিফিন দেওয়ার জন্য, কারণ সকালবেলা ছোট বেবিকে নিয়ে রেডি করাটা অনেক টাফ হয়ে যায়। তো যার জন্য আমি আগে একটু রেডি করে ফ্রিজে রেখে দিই, ফ্রোজেন করে রেখে দিই, যাতে বাচ্চাকে আমি খুব সহজে সকালবেলা রেডি করে দিতে পারি। তো চলুন দেখি কি আজকে বানাই। এখানে আমি কয়েক প্রকার সবজি নিয়েছি, আর আমার মেয়েটা একদমই সবজি খেতে চায় না। ওর সাথে সবজি খাওয়াতে গেলে আমার পুরো যুদ্ধ শুরু হয়ে যায়। তো ভাবলাম মায়েদের তো কিছু টেকনিক করতে হয়, তাই না? তো সবজির সঙ্গে কিছু চিকেন দিব। এখানে চিকেন নিয়েছি, চিকেনটা দিয়ে সবজি দিয়ে কিছু একটা বানাই দেবো। তো দেখি কি বানানো যায়। অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখানে আমি চিকেনটা আগেই রান্না করে রেখেছিলাম, ওখান থেকে উঠিয়ে রেখেছি। চিকেনটাকে আমি এখন ছোটো ছোটো পিস করে নেব। সবজিগুলোকে চিকেনের সঙ্গে ভেজে নেব। এখন কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি ভেজিটেবলটাকে রেডি করার পালা। আর ওর মধ্যে আমি এখন কাঁচামরিচ দিব। আপনারা হয়তো ভাববেন যে পেঁয়াজ কেন দিলাম না। আমার মেয়ে একদম পেঁয়াজ খায় না, একদম না। আমি যদি সামান্য তরকারির মধ্যেও দেই, মাংসের মধ্যেও দেই, ওখান থেকে উঠায় রাখে। তো ভাবলাম যে পেঁয়াজটা এখানে এতটা জরুরি না, ওটা ছাড়াও ভেজিটেবলটা আমি বানাতে পারবো, ওই জন্য আমি পেঁয়াজটা দিইনি। এখন আমি তেল দিয়ে নিচ্ছি। সবজিগুলো এখন আমি সব এটার মধ্যে দিয়ে দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিব। সবজিটাকে আমি আস্তে আস্তে একদম লো হিটে এটাকে আমি কুক করবো, কেননা এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। সবজি থেকে যে এক্সট্রা পানি বের হবে ওইটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু কাঁচামরিচ দিলাম, জাস্ট একটা, কারণ আমার বাবুটা খুব ঝাল খেতে পারে না। যারা একটু ঝাল পছন্দ করে, কিন্তু আমার বাবুটা একদম ঝাল খেতে পারে না। এখন এটাকে আমি এখন ঢেকে দিব। সবজিটা আস্তে আস্তে রান্না হচ্ছে, তো এখন আমি ময়দাটাকে মেখে নিব। এখানে আমি ময়দা নিয়েছি, ওটা আমি বানাই নিব। এর মধ্যে আমি একটু হালকা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 5-10 মিনিট রেস্ট রেখে দিব। এই তো সবজি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, আর এটাকে আমি একদম ভেঙে ভেঙে দিব সবজিগুলা। এই যে চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ এখন রাখতে হবে না, কারণ অলমোস্ট হয়ে গেছে। এই তো সবজিটা আমার অলরেডি রান্না হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দিব।
আর এর পাশাপাশি টোটাল রেস্টে রেখে দিয়েছি। তো দুইটা এখন একটু রেস্টে থাকবে, এরপর আমি এটা বানাবো। আমি তো রান্না বান্না করছিলাম, তো এর ফাঁকে দেখি উঠে গেছে এবং বোন ওকে নিয়ে খেলছিল। তো যে আমাকে দেখছে আমি একটু আসছি সামনে, এখন মাম্মি করলে উঠতে হবে। মাম্মি ছাড়া কিচ্ছু বোঝে না একদম, তাই না? তুমি মাম্মি ছাড়া কিচ্ছু বোঝো না? ওই আমার জান বাচ্চা। অবশ্যই আমার বেবিটাকে দেখে আপনার মাশাআল্লাহ বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খেলতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এসে প্রেসার কুকার ভাতটা বসিয়ে দিলাম। তো এখন আমি টিফিনটা এর ফাঁকে বানিয়ে নেব। শেপ বানিয়েছি, এক একদিন একটা দেওয়া যাবে। এটাকে এখন আমি ফ্রোজেন করব, তারপর পুরোপুরি ফ্রোজেন হয়ে এয়ার টাইট বক্সে ভরে রেখে দিব। এটা অনেকদিন সংরক্ষণ করা যায়, এতে করে সময়টাও বাঁচে, বাচ্চাকেও ভালো হেলদি টিফিন দেওয়া যায়। বাহিরের খাবার না দিয়ে বাসায় এভাবে বানিয়ে দিলে অবশ্যই বাচ্চারাও খেয়ে মজা পাবে, হেলদিও হবে। রান্না শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন ভাবলাম যে ওকে খাবার হাতে দিলে অনেক লেট করবে, ও এমনিতেই খেতে চায় না। তো খাবারটা ওকে খাওয়াই দেবো এখন। বিসমিল্লাহ। এটা হচ্ছে বিকালবেলা, জুবিয়াকে নিয়ে আমি বেলকনিতে বসে আছি আর ও খেলছে, আমি পাহারা দিচ্ছি। কেননা একটু চোখের আড়াল করলে খুব দুষ্টামি করে, কাপড় ফেলে দেয়, ক্লিপ ফেলে দেয়, এগুলো করে, যার জন্য আমাকে ওকে চোখের আড়াল একদমই করে রাখা যায় না, সবসময় দেখতে হয়। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মাগরিব নামাজের পর। মেয়ে বলছে যে মামুনি কিছু স্ন্যাক্স খাবো। দুপুরবেলা কিছু স্ন্যাক্স ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে কিছু সিঙ্গারা ভেজে নিচ্ছি। সিঙ্গারার সাথে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। এখন সন্ধ্যার নাস্তাটা করে নিব। আপনারাও চাইলে এভাবে স্ন্যাক্স ফ্রোজেন করে রাখতে পারেন, যাতে করে রমজানের সময় আপনার টাইমটা অনেক সেভ হয়। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।